বলা হয়েছে। আমি আজকের মঞ্চের সঞ্চালক এবং আমাদের অভিভাবক নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌরীশঙ্কর দত্ত মহাশয় এবং আমাদের মাননীয় জেলার মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস মহাশয়, ওনাদের অনুমতি নিয়ে এবং আমাদের প্রাক্তন অনুমতি নিয়ে আমাদের প্রাক্তন কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অসীম সাহা মহাশয় এবং আমাদের জেলার খুব দাপুটে এবং আমাদের অভিভাবক নেতৃত্ব মধ্যে একজন শঙ্কর সিং মহাশয় বিধায়ক, মাননীয় বিধায়ক, এবং মহুয়া মৈত্র মহাশয় যিনি একটু আগে বক্তব্য রাখলেন। উনি আমার সঙ্গে বিধানসভায় থাকেন, আমি জানি ওনার বলার স্টাইলটাই এরকম। আমরা অনেক সময় ভাবি যে উনি ঝগড়া করছেন, কিন্তু উনি ঝগড়া করেন না, উনি আপনাদের ভালো কথাই বলেন। এবং আমার সহকর্মী এবং আমার ছোট ভাই নদিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্যজিৎ বিশ্বাস মাননীয় বিধায়ক এবং মঞ্চে উপস্থিত অন্যান্য যারা আছেন, সবার নাম নিচ্ছি না, মার্জনা করবেন। আমি শুধু দু একটা কথা বলবো। এই বিশাল জনসভায় আমি দেখতে পাচ্ছি আমাদের এই কৃষ্ণনগর সাব ডিভিশনের প্রায় প্রত্যেকটি ছোট ছোট আমাদের বুথ থেকে যারা কর্মীরা এসছেন, পঞ্চায়েত থেকে যারা এসছেন এবং এই মঞ্চে উপস্থিত পঞ্চায়েতের অনেক কর্ণধার তারা বসে আছেন। আমি শুধু একটাই কথা বলবো, কোনোভাবে আপনারা এটা ভাববেন না, যেটা গুজবটা বারবার একটা ছড়িয়ে দেওয়া হচ্ছে যে কৃষ্ণনগর সাব ডিভিশন নাকি খারাপ। কৃষ্ণনগর সাব ডিভিশন কিন্তু খারাপ নয়, এবং আমি খুব দায়িত্বের সঙ্গে বলছি এবং আপনারাও আমার মনে হয় একমত হবেন। রানাঘাট সাব ডিভিশন বা এই কৃষ্ণনগর সাব ডিভিশন, আমরা দুটো সিটই কিন্তু দিদিকে লোকসভায় কিন্তু উপহার দেবো, এটা আপনাদেরকে তো অঙ্গীকার করতে হবে। এবং আমরা আজকের এই মঞ্চস্থল থেকে আমরা কিন্তু এই অঙ্গীকার নিয়ে যাব। আমরা অনেক পরিশ্রম করি, আমরা ছোট ছোট বুথে এত জায়গা, আমরা যারা এখানে নেতৃত্ব বসে আছি বা যারা বাইরে আছেন, অনেক লোক মানুষ এখনও মিছিল আসছে। আমি একটা কথা বলতে চাই, বিজেপি কোথায়? বিজেপিকে তো আমি খুঁজে পাই না কোনো জায়গা। আমি চাপড়ার মতো জায়গা যেখানে বিজেপিরা খুব চেষ্টা করে যে কোনো না কোনো একটা জায়গা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়ার, কিন্তু আমাদের মাটি মানুষ যারা কর্মী, যারা আমাদের দলের কর্মী, সে হিন্দু ভাই হতে পারে, আমার মুসলিম ভাই হতে পারে বা খ্রিস্টান ভাই, তারা কিন্তু তাদের প্রচেষ্টা বিফল করছে, রোজ বিফল করছে। আমরা রোজ একটা লড়াই লড়ছি, কিন্তু আমাদের জয় হবে, এটা আমাদের নিশ্চিত। আমি আপনাদের বলতে চাই, যেটা মহুয়াদি বলছিলেন একটু আগে, আমরা কিন্তু করিমপুর থেকে নিয়ে একদম কল্যাণী অবধি আমরা প্রস্তুত, লড়াইয়ের জন্য রেডি আছি। আমি শুধু একটাই কথা বলবো, আমাদের জেলার অভিভাবক আমাদের গৌরীশঙ্কর দত্ত মহাশয়ের নেতৃত্বে আমরা এক হয়ে একটা পরিবার হয়ে লড়াই করব এবং আমরা জিতবো জিতবো জিতবো। জয় হিন্দ। এবার